নিলামে কিনেছেন পদ্মার চরের স্তূপ করা বালু। তবে ক্ষমতার দাপটে এখন বালু তোলা হচ্ছে নদীর তলদেশ থেকেও। তাতে শরীয়তপুরের নড়িয়ায় আবার ফিরেছে ভাঙন আতঙ্ক। ঝুঁকিতে ৫,০০০ একর ফসলি জমি ও শত শত ঘরবাড়ি। তবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন নীরব, এমন অভিযোগ স্থানীয়দের। এই দৃশ্য খুব বেশি সময় আগের নয়। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পদ্মার ভয়াবহ ভাঙনে সৈয়দপুরের নড়িয়ায় প্রায় ২৫,০০০ পরিবার গৃহহীন হয়। সেই ক্ষত না শুকাতেই আবার তাড়া করে ফিরছে ভাঙন আতঙ্ক। তবে এবার কোনো প্রাকৃতিক কারণ নয়, আতঙ্ক তৈরি করেছে মানুষ নিজেই। গেল বছর পানি উন্নয়ন বোর্ডের চর খনন প্রকল্পের বসারচর ও চরাত্রা মৌজার স্তূপকৃত বালু নিলামে কেনেন ফরিদ আহমেদ রুবেল। কেবল তীরের স্তূপ করা বালু উত্তোলনের সত্ত্ব থাকলেও তার ধার ধারে নাই তিনি। ৪০টি ড্রেজার দিয়ে নিলামে কেনা বালুর পাশাপাশি নদীর তলদেশ থেকেও বালু তুলছেন দিনরাত সমানতালে। আর এই অনিয়মের ভুক্তভোগী হচ্ছেন স্থানীয়রা। এরই মধ্যে বসারচর এলাকায় শতবিঘা জমি বিলীন হয়েছে ভাঙনে। ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটছে নদী পাড়ের শত শত পরিবারের। যে চরের মানুষগুলি যে বাঁচতে পারবে একটা ভিটেমারি এদের হয়েছে শুধু এই বেড়িবারটার কারণে। যদি এই চরটা কাটে তাহলে বেড়িবারটা হুমকির মুখে পড়বে, যে কোনো সময় ওটা ধসে যাবে। যদি এই জায়গায় মাটি কাটে, এই বর্ষা আসলে এই চরটা থাকবে না। এই চরটা অনেক জায়গা জমির মানুষের অনেক এই জায়গায় জীবিকা তৈরি হয়। এমপি মহোদয়ের কাছে অনুরোধ করবো, আপনি নিজে এসে দেখেন যে এগুলি কারা কাটতেছে, কি আসে বিষয়। যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দিলেন নিজের যুক্তি। গতবার যে কাটার শেষ হয়েছিল সেখানে এটা মাটি করে বালু করে সেখানে মানে ভরে গেছে, অনেকটাই ইয়ে হয়ে গেছে, নদীর নাব্যতা কমে গেছে, যার কারণে ওটা ওই চ্যানেল করে ওটা কাছে যেতে হবে। নিলামের সত্ত্ব ভঙ্গ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, এমন আশ্বাস উপজেলা প্রশাসনের। বালিটা নিবেশের নিচ থেকেই কিন্তু উপর থেকে বালিটা ফেলে তারপর তাকে সাকশন দিয়ে নিয়ে নিতে হবে। এটাই মেথডটাই তাদেরকে বলে দেওয়া হয়েছে। যদি তারা কোথাও কোনো শর্তের ব্যত্যয় ঘটায় সেটার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পদ্মাপাড়ের মানুষের দীর্ঘদিনের কান্না আর আর্তনাদের পর সিসি ব্লক ও বাঁধ নির্মাণ করে নড়িয়ায় ভাঙন ঠেকানো সম্ভব হয়েছিল। কিন্তু এখন কতিপয় প্রভাবশালীর অতিলোভে আবারও ফিরেছে সেই আতঙ্ক। নদী ভাঙনের এই অভিশাপ থেকে কবে মুক্তি মিলবে সে প্রশ্ন নড়িয়াবাসীর।